নমস্কার। গত পর্বে আমরা বিজ্ঞান ভৈরব তন্ত্রের ১৩ নম্বর সূত্রের মাধ্যমে একাগ্রতার কৌশল জেনেছি। এখন প্রশ্ন, সেই গভীর ধ্যানের পর আমরা কোথায় পৌঁছাই? মহাদেব ১৪ নম্বর সূত্রে সেই গন্তব্য বা পরম চেতনার স্বরূপ বর্ণনা করছেন। এটি কোনো কৌশল নয়, এটি হলো ফলশ্রুতির বর্ণনা। মহাদেব বলছেন, সেই পরম অবস্থা সময়, স্থান বা দিক দ্বারা পরিমাপযোগ্য নয়। এটিকে কোনো বৈশিষ্ট্য বা নাম দ্বারাও নির্দেশ করা যায় না। পরমার্থত এটি বর্ণনার অতীত। সংক্ষেপে, এই অবস্থাটি আপনার মনের সমস্ত পরিচিত কাঠামোর বাইরে। আমাদের মন তিনটি প্রধান সীমায় আবদ্ধ: কাল, দিক এবং দেশ। আমরা সব কিছুকে কখন, কোথায় বা কোন দিকে আছে এইভাবে দেখি। কিন্তু ভৈরবের অবস্থা, যা হলো বিশুদ্ধ চেতনা, তা অসীম। এটি কোনো নির্দিষ্ট বছরে বা কোনো নির্দিষ্ট স্থানে ঘটে না। ধ্যান যখন চরম সীমায় পৌঁছায়, তখন এই মন নির্মিত সময় ও স্থানের বাঁধন ভেঙে যায় এবং আপনি চিরন্তন ও সর্বত্র বিরাজমান চেতনার অভিজ্ঞতা লাভ করেন। সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, এটিকে কোনো বৈশিষ্ট্য বা নাম দ্বারাও নির্দেশ করা যায় না। পরমার্থত এটি বর্ণনার অতীত। কেন? কারণ যে কোনো নাম বা বিশেষণ, যেমন সুখী, শক্তিশালী বা ঈশ্বর, একটি বিপরীত ধারণা তৈরি করে, যেমন দুঃখী, দুর্বল বা শয়তান। কিন্তু পরম সত্য দ্বৈততার ঊর্ধ্বে। এটি যখন শুধু আছে, তখন এটি অসীম। তাই এই সত্যকে উপলব্ধি করার পর তা মুখে বলা অসম্ভব। এটি শুধুই একটি অভ্যন্তরীণ উপলব্ধি। এই সূত্র আমাদের শেখায় যে আমরা যেন উপলব্ধির পর সেটিকে কোনো নাম দিয়ে আবার সীমিত না করি। কৌশলগুলি, যেমন ১৩ নম্বর সূত্র, হলো একটি সেতু যা এই অবর্ণনীয় অবস্থায় পৌঁছাতে সাহায্য করে। একবার সেখানে পৌঁছালে সমস্ত শব্দ নীরব হয়ে যায়। এই নীরবতাই হলো ভৈরব। শব্দ যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় পরম সত্য। এই জ্ঞান যদি আপনাকে স্পর্শ করে থাকে, তবে লাইক করুন, আপনার প্রশ্ন কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হন।